সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? বহুদিন পর আবার একটা ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটা বানানোর পিছনে সত্যি অনেকটা বড় কারণ রয়েছে। কারণ হচ্ছে, যে সমস্ত মোটো ব্লগাররা তোমরা ভ্লগ বানাও মোটো ব্লগে, তাদের কাছে সব থেকে বড় জিনিস, ইনক্লুডিং মি, যে সাউন্ড কোয়ালিটিটা কী করে ভালো করা যায়, আপগ্রেড করা যায়। তো এই রিগার্ডিং আজকে এই ভিডিওটা বানাচ্ছি, ভীষণ হেল্পফুল হতে চলেছে। আর এরকম দাড়ি গোপ রেখে, জানি না কেমন লাগছে, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও যে আমি সবসময় ক্লিন শেপ তো রাখি, তো কেমন লাগছে দাড়ি গোপ রেখে। আসল মুদ্রা কথায় আসি, আমরা কিছুদিন আগে যখন কালিম্পংয়ের শান্তুকে ঘুরতে গিয়েছিলাম, তখন আমি একটা মাইক ইউজ করতাম, সেটা হচ্ছে সোনি। সেটা দাম নিয়েছিল নিয়ার অ্যাবাউট ওই 1600-1700 টাকার মতন। তো সেই মাইকটাতে আমি জানি না কেন সেই মাইকটা আমাকে ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্ট করে দিয়েছে। তো সেই মাইকটা আমি আমার এক্সোরের এপেক্স হান্টার সিরিজের হেলমেটে আমি ইউজ করতাম। বহুত লোকের কমেন্ট ছিল যে আমি যখন কলকাতা থেকে শিলিগুড়িতে পৌঁছেছিলাম, তখন যখন ওই ভিডিওটা আমি পাবলিশ করি, তখন অনেকে বলেছিল যে দাদা সাউন্ডের প্রচণ্ড প্রবলেম হচ্ছে। বাট আমি জানি না, 1600-1700 টাকার একটা মাইক ঠিক জায়গায় রাখা, যেরকমভাবে অ্যাকচুয়াল একটা মোটো ব্লগার একটা মাইককে হেলমেটের মধ্যে প্লেস করে, এবং সব কিছুটা এখানে ছিল, বাট তাও কিন্তু আমাকে এই সাউন্ড ইস্যুটা ফেস করতে হয়েছে। আমি জানি না এর সলিউশন কি, বাট আমার কাছে একটা পুরাতন মাইক রয়েছে। এখন আমি নতুন মাইক কিনবো না, কারণ হচ্ছে ফিউচারে কিছু জায়গাতে রাইড করার আছে, তো সেই জন্য একটু পয়সা আর কি জমানোর একটা প্ল্যান চলছে। তো সব কিছু আপডেট তোমরা এই চ্যানেলে থাকলে কিন্তু পেয়ে যাবে। আর যারা আমাকে চেনো না তার জন্য বলে রাখি, আমার নাম হলো সৌরভ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাইভোল্ট এক্সপ্লোরার। তো আজকে টেস্টিং কিন্তু আগে হয়ে গেছে, ইন্ট্রো কিন্তু পরে শ্যুট হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে, আমার কাছে আগে ভেগার হেলমেট একটা ছিল, এবং সেটা আমি ডেলি লাইফে যখন আমি বাইরে বেরি তখন আমি ওই হেলমেটটা ইউজ করি। তো সেখানে আমি মাউনো A400 এই মাইকটা আমি ইউজ করতাম। তো সেই মাইকটা রয়ে গেছে, আমি আর কোনো সময় ফেলে দিইনি বা হারিয়েও যায়নি, আমি রেখে দিই। আমি যত্ন করে যে সমস্ত জিনিসগুলো আমি ইউজ করি সেগুলো সব আমি রেখে দিই। তো সেই মাইকটা আমি আমার এক্সোরের হেলমেটে ইনসার্ট করব। তো সেই মাইকটা কতটা পরিমাণ ভালো ভয়েস দেয়, কতটা পরিমাণ উইন্ড ক্যাপচার করছে, এবং সেই মাইকটার যেটা দাম সেটা শুনলে পরে তোমরা পাগল হয়ে যাবে। মাত্র 400 টাকা, এবং অফারে অনেক সময় এটা 350 টাকাতে এসে যায়। তো আজকে এই রিগার্ডিং এই ভিডিওটা হচ্ছে। যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট ভিডিওটা বানানোর জন্য। পুরনো চাল ভাতে পারে, এটা কিন্তু আমাদের মা বাবারা সবসময়তে বলে এসেছে যে পুরনো চাল ভাতে পারে। তো আজকে সেটাই দেখার অপেক্ষা এবং সময়ের অপেক্ষা, যে মাউনো A400 বেটার সোনির থেকে, নাকি সোনিটাই ভালো। বাট যদি ভালো হয় তাহলে আমাকে এরকম সাউন্ডের ইস্যু কেন ফেস করতে হয়েছে, আদৌ কি মাইকটা অরিজিনাল? তো সেই জিনিসগুলো এই ভিডিওতে রইল। আর স্ক্যাম হয়েছে কিনা বলতে পারবো না। তোমরা যদি কোনো সময় মাইক পারচেস করো, যাদের কাছে একদম বাজেট নেই বা বাজেট ফ্রেন্ডলি যদি এরকম মাইক তোমরা পারচেস করতে চাও, তাহলে কোন মাইকটা তোমাদের জন্য বেটার হবে সেটা কিন্তু আজকে এই ভিডিওতে তোমরা বুঝতে পেরে যাবে। এবং আমি যখন এডিটিং করব তখন অবশ্যই আমিও বুঝতে পারবো যে কতটা পরিমাণ উইন্ড ক্যাপচার করছে বা কতটা পরিমাণ ভয়েস ক্যাপচার করছে, সব কিছুটা থাকবে এই ভিডিওতে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আর যারা আমার এই ফ্যামিলিতে এখনও জয়েন করেনি তাদের জন্য একটাই কথা বলবো, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, ব্যাস এইটুকুনি। তো চলো এখন মাইকটা আমি ইনস্টল করি আমার হেলমেটে, বাকি কথা মোটো ব্লগিং সেটআপে হবে, এবং সেটা আমি আলাদা করে তোমাদেরকে আর দেখাচ্ছি না যে কিভাবে মাইকটা ইনস্টল করবো, সবাই জানো মোটামুটি। কম্পারিজন হিসাবে তোমাদেরকে আগের ভিডিও ফুটেজ আর আজকের ভিডিও ফুটেজ দুটোই তোমাদের সামনে রাখবো, তোমরা দেখে নিতে পারো। চলো এখন মোটো ব্লগিং সেটআপে দেখা যাক। এখান থেকে এখন যাত্রা শুরু করছি, আর এখন ধরবো হচ্ছে সম্প্রীতি ফ্লাইওভার। তো চলো রাইডটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি সবটুকুই থাকবে ভিডিওতে। এখান থেকে নবদ্বীপের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি আর 26 কিলোমিটার। তো এই যে এই ডাইভারশন যে রুট, মানে এটা হচ্ছে একটু কনজেস্টেড আছে এখন, কিন্তু এর আগে পুরো ফাঁকা ছিল। সো ফাইনালি গাইস, উই আর এন্টারিং দ্য বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। মানে রাতের বেলাতে গাড়ি অনেকটা কম, তাই জন্য এত টানতে পারছি। তো এখন আমি এই মাইকটাকে টেস্ট করার জন্য সম্প্রীতি ফ্লাইওভারে উঠেছি। আর আমি জানি না 2000 টাকা অলমোস্ট ওই 1700 টাকার মতন দাম ছিল সোনির মাইকটার। সেই মাইকটাতে অ্যাকচুয়ালি কী প্রবলেম হচ্ছিল আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না। এখন আমি আগে যেটা ভেগার হেলমেট আমি ইউজ করতাম, সেখানে যে মাইকটা আর কি ইউজ করতাম সেটা হচ্ছে মাউনো A400।
তো সেই মাইকটাই এখন এতে ইনস্টল করেছি, দেখি পার্থক্যটা কোথায়। আর এখন রয়েছে ওপেন ভাইজার, তোমরা অবভিয়াসলি আওয়াজটা শুনে বুঝতে পারছো যে ওপেন ভাইজার, আর তার মধ্যে হাওয়াটাও খুব ভালো দিচ্ছে, মানে গাড়ি পুরো এদিক থেকে ওদিক করে দিচ্ছে। তো চলো এখন ভাইজারটাকে বন্ধ করে একটুখানি টানা যাক, কারণ আমি যখন লম্বা রাইডে যাই তখন কিন্তু আমি ভাইজার বন্ধ করেই গাড়ি চালাই, কারণ ওই হাওয়ার প্রেশারটা আমি নিতে পারি না, আর ভয়েসটা একটু হলেও ক্লিয়ার আসে। তো দেখা যাক কতটা কি ডিফারেন্স হয় সোনির মাইকের থেকে মাউনোর মাইকে। তো এখন হয়ে গেছে ভাইজার বন্ধ, আর গাড়ির স্পিড এখন ওই মোটামুটি 64-65 এইরকম। আর এর থেকে যখন আমি স্পিডটাকে উপরে তুলবো, মানে ওই ধরো 80-90-100 এরকম যখন স্পিডটা তুলবো, তখন এক্স্যাক্টলি দেখতে হবে যে কতটা পরিমাণ হাওয়া এখানে টানছে। কারণ আগের মাইকটাতে আমি যদি ওই 40-45-এ চালাতাম, তাও দেখছি সেখানে একটা ওই চাপা চাপা টাইপের একটা ভয়েস আসছে। এটা কেন হচ্ছিল আমি নিজেও জানি না। আর এই মাইকটার সাথে আমি ইউজ টু বা হ্যাবিচুয়েটেড। তো আগে যে মাইক ছিল, মানে ওটাও তো মাউনো A400 ছিল, সত্যি খুব ভালো। আর দাম মাত্র 400 টাকা ছিল, এবং কোনো কোনো সময় ফ্লিপকার্ট বা অ্যামাজনে অফারে এটা প্রায় 350 টাকার কাছাকাছি দামও নেমে যেত। তো অল্প পয়সার মধ্যে হেভি মাইক, আমি ভাবলাম একটু সাউন্ড কোয়ালিটিকে আপগ্রেড করে বলে না একটুখানি দামি মাইকে একটু ইনস্টল করি হেলমেটের মধ্যে। মানে দাম ওয়াইজ পারফরমেন্স কিচ্ছু নেই, আর গাড়ির স্পিড এখন 63 থেকে এখন আপ করছি অলমোস্ট এখন 70 নো অলমোস্ট স্পিড এখন 72। আর এখন তোমরা কেমন সাউন্ড পাচ্ছ সেটাও অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর আমি এডিটিং করার সময় তো অবশ্যই এই সাউন্ডটাকে দেখে বুঝতে পারবো যে আগের মাইকের সাথে এই মাইকের কতটা পার্থক্য রয়েছে। তো চলো গাড়িটাকে আরেকটু আপ করছি স্পিড। আর আমি আগে যে হেলমেটটা ইউজ করছিলাম, এবার সেটা তো তোমরা সবাই জানো যে আমি কি হেলমেট ইউজ করি। এক্সডের এপেক্স সিরিজ হান্টার এই মডেলটা আমি ইউজ করছি, তো রেড অ্যান্ড ব্ল্যাক। তোমরা যারা পারচেস করতে চাও তারা অতি অবশ্যই করতে পারো, খুব ভালো হেলমেট। বাট ভেতরে কোনো হাওয়া ঢোকে না, বাট কানের মধ্যে কিন্তু কেমন একটা আওয়াজ হতে থাকে যে মানে বহুত জোরে হাওয়া চলছে এরকম ব্যাপার। এই আওয়াজ যদি না থাকতো তাহলে একদম সুপার হিট হতো, LS2 MT এই সমস্ত হেলমেটগুলোকে হার মানিয়ে দিত। তো হাইওয়েতে যখন যাই তখন তো আরও স্পিড আপ করে গাড়ি চালানো হয়, কারণ তখন তো ওয়ান ওয়ে হাইওয়ে থাকে। তো চলো এখন গাড়িটাকে 90-95 আই থিঙ্ক আমার যেটা মনে হচ্ছে যে এখানে হাওয়ার আওয়াজটা সব থেকে বেশি টানবে। আর এই ব্যারিকেডগুলোর জন্য সালা গাড়ি টানাও যায় না। তো আমার গাড়ি এখন 71, 79, 80, 89, 93। তো চলো তোমরা বলো আমাকে যে তোমরা কেমন সাউন্ড পাচ্ছ, অতি অবশ্যই এটা কমেন্ট করে আমাকে কিন্তু লিখে জানিও, নাহলে আমি বুঝতে পারবো না। অবশ্যই এডিটিং করার সময় আমাকে দেখতেই হবে যে সাউন্ডটা আমি কেমন পাচ্ছি। যদি কিছু আপডেট করার থাকে তাহলে সেটা আপডেট আমি অতি অবশ্যই করবো এখান থেকে। তোমরা উইন্ড নয়েজ কতটা পাচ্ছ, ভয়েস কতটা ক্লিয়ার পাচ্ছ, সেটা অতি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। যে কোনো মোটো ব্লগারদের কাছে না এটা একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার, যে কী করে নিজের ভয়েসটাকে ভালো করে ভিডিওর মধ্যে ইনপুট করা যায়। কারণ হচ্ছে যদি ভয়েস ঠিকঠাক না আসে তো ভয়েস ওভার দিতে হয়, কিন্তু ভয়েস ওভার দিলে পরে ওই পরিস্থিতির সাথে ভয়েস ওভারটা কোনোদিনও ম্যাচ খায় না। তাই যে কোনো মোটো ব্লগারের কাছে এটা হচ্ছে সবথেকে বড় কনসার্ন থাকার জিনিস, যে ক্যামেরা অ্যাঙ্গেল যদি ঠিকঠাক নাও থাকে অ্যাটলিস্ট ভয়েসটা যেন ঠিকঠাকভাবে আসে। তো সেটাই আমারও চেষ্টা, যে অ্যাকচুয়ালিতে ভয়েসটাকে এখানে ভালো করে আনার। তো গাড়ি এখন 87। তো চলো এখানে একটা ছোট্ট ওভারটেক করি, দেখি কী হয়। ও অতি সহজে ওভারটেক হয়ে গেল। আমার গাড়ি এখন 99, 100 আপ করে ফেলেছি। এখন সাউন্ড কেমন আছে সেটা আমাকে শুনতে হবে। তো অবশ্যই এটা থেকে বুঝতে পেরে যাব যে এক্স্যাক্টলি কতটা পরিমাণ এখানে উইন্ড ক্যাপচার করছে আর কতটা পরিমাণ আমার সাউন্ড ক্যাপচার করছে। সোনির মাইকের থেকে এটা ভালো কিনা সেটাও বুঝতে হবে। তো চলো এখন ব্যাক টু দ্য হোম। তবে আজকে আকাশটা কিন্তু ক্লিয়ার নয়, একটু আগে একদম পুরো মারাত্মক পরিমাণে রোদ উঠেছিল, বহুত গরম লাগছিল। আর এখন দেখো আকাশে কি পরিমাণ মেঘ রয়েছে।
আর আমাদের এই সমৃদ্ধ ফ্লাইওভার থেকে না খুব সাবধানে গাড়ি চালাতে হয়, একটাই কারণ এখানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এখানে রাস্তা বলতে পারো আপ ডাউনের জন্য খুবই সরু একটা ব্রিজ, তো সেটা একটুখানি মাথায় খেয়াল রাখতে হয় আমাদেরকে। বাট তার মধ্যে ওভারটেকিং চলতেই থাকে, আমি করেছি এবং আমি যদি নাও করতে চাই অন্যজনে এসে এমনভাবে ওভারটেকিং, ওই 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 আর কত ওভারটেক করবি ভাই, এখানে গাড়ি আছে ভাই, কবে 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 শিখবি গাড়ি চালানো। আর ভাই এমনভাবে গাড়িগুলো নিয়ে ওভারটেক করতে আসে যে ভয় লেগে যায় যে এক্স্যাক্টলি এক্ষুনি কি মুখটা ঢুকিয়ে দেবে। ও যদি মুখ ঢুকিয়ে দেয় তাহলে তো আমি শেষ। কারণ হচ্ছে এমনভাবেই আর কি ওভারটেকটা করবে যে সাইডে চাপার জায়গা আর একদমই থাকবে না। তো এই সব কিছু মিলিয়েই আর কি আমাদেরকে চলতে হয়। আর হেলমেটের একটা গুণ আছে যে বাইরের হাওয়া এখানে ঢুকবে না, মানে শীতকালে যারা রাইড করবে তাদের জন্য এই হেলমেটটা একদম বেস্ট। আর মানে গরমকালে যারা এই হেলমেট পরে রাইড করে, মানে আমি ইনক্লুডিং, তো তাদের জন্য হালত খুব খারাপ হতে চলেছে। যারা এই হেলমেট কিনবে, মানে এক্সট্রা জায়গা, মানে উপরে যে ভেন্টিলেশন আছে এবং মুখের কাছে যে ভেন্টিলেশন আছে কোনো কাজই হয় না, মানে হাওয়া ঢোকেই না বলতে গেলে। গাড়ি চললে পরে ঠিক আছে, বাট গাড়ি থামলে পরে কুলকুল করে ঘামতে থাকছি। আর ওইদিকে অবস্থা দেখো আকাশের একদম পুরো কালো হয়ে এসছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, গোবর হয়তো একটু ছোটো দেখা যাচ্ছে, বাট ভালো লাগছে দেখতে। ও হো 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 বাবা কি জোরে আসছে। আর আশা করি তোমরা এইটুখানি মোটো ব্লগের মাধ্যমে বুঝতে পারছো যে কতটা পরিমাণ উইন্ড ক্যাপচার করছে। আজকে আকাশে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ রয়েছে, আর এই মেঘগুলো দেখতে কিন্তু ভালো লাগে, কিন্তু বৃষ্টিটা যদি ব্রিজের উপরে থাকাকালীন নেমে যায় তাহলে হাল খারাপ, মানে পুরো ভিজতে ভিজতে বাড়ি পৌঁছতে হবে। আর এখানে আর বেশি কিছু তোমার সাথে আর শেয়ার করা নেই। সো আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে, আর তোমাদের জন্যই একমাত্র এই ভিডিওটা বানানো, এবং আমার জন্য তো অতি অবশ্যই, মিথ্যে কথা বলবো না। কারণ হচ্ছে যখন মানে সবার থেকে এই কমেন্টটা শুনছিলাম যে দাদা ভিডিওর সাউন্ড কোয়ালিটিতে প্রবলেম হচ্ছে, তখন কোথাও একটা গিয়ে আমার নিজের খারাপ লাগছে যে একটা ভালো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য একটা ভালো মাইক পারচেস করলাম এত টাকা দাম দিয়ে, সেটা যদি আমাকে এরকমভাবে সাথ না দেয় তাহলে সত্যি খুব খারাপ লাগে। তো কোথাও একটা গিয়ে আজকে এটা প্রমাণ হয়ে গেল, মানে বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা দিদা এদের কথা, যে পুরনো চাল ভাতে বাড়ে। সত্যি কথা, পুরনো জিনিসটা আমি কিন্তু ফেলে দিইনি, আমি রেখে দিয়েছিলাম, সব জিনিসপত্র আমি কিন্তু যত্ন করে রেখে দিই, সেটাই কিন্তু আজকে আমার জন্য একদম আশীর্বাদ নিয়ে এসছে। কোথাও গিয়ে 100-এর স্পিডে যখন আমি গাড়ি চালিয়েছি, হয়তো হাওয়ার আওয়াজটা একটুখানি বেশি ঢুকছে, বাট আমার ভয়েসটা কিন্তু একদম পুরো ক্লিয়ার রয়েছে। যারা যারা ভাবছো মোটো ব্লগ শুরু করবে তাদের জন্য একমাত্র এই ভিডিওটা আমি বানালাম, যে তোমাদের জন্য কোন মাইকটা বাজেট ফ্রেমের মধ্যে একদম অসাম হবে। কারণ আমি আজ থেকে কিন্তু এই মাইকটা ইউজ করবো। হ্যাঁ, আমি চেষ্টা করবো যে উইন্ডটা যাতে আরও কম ঢোকে এবং আরও যাতে ভয়েসটা ক্লিয়ার পাওয়া যায়। বাট আমার কালিম্পংয়ে ঘুরতে যাওয়ার সময় যে প্রবলেমগুলো হয়েছিল সেই প্রবলেমটা কিন্তু আমি এখানে আমাকে ফেস করতে হয়নি। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো একটাই জিনিস, যে মাউনো A400 এই মাইকটা, এটা কিন্তু জাস্ট অসাম, সুপার। আর অফার থাকলে পরে কিন্তু তোমরা একটু কম দামে এটা কিনতেও পারো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ, স্টে হেলদি উইথ হাই ভোল্টেজ এক্সপ্লোরার। চলো বাই বাই। আর ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের মেম্বার হয়ে যাও। তো চলো আজকের মতো এই পর্যন্তই।